এখন তার মানে আমি যদি আপনার বলতেছি যে ফিল্ডে নামা লাগছে হ্যাঁ, আপনাকে এবং এই ব্যারিয়ার গুলো পার হওয়া লাগছে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা পাথ। এটা যেকোনো বিজনেসের জন্য। ইটস নট অ্যাবাউট লাইক আপনার এই এগ্রিকালচারে বলে আপনার এটা করা লাগছে। টেকনোলজি বিজনেসের ক্ষেত্রে বা উদ্যোক্তা বা যেকোনো কিছু একটা কাজ করতে গেলেই আপনার এই হ্যান্ডস অন ফার্স্ট স্টেপটা করাটা ইম্পর্টেন্ট। আদারওয়াইজ আপনি ধরেন এক্সটার্নাল লোক দিয়ে আসলে ফিলটাও পাবেন না, কাজের এস্টিমেশনও করতে পারবেন না এবং নয়ছয় করে ফেলবে আর কি। সো আপনি হ্যান্ডস অন এক্সপেরিয়েন্স এবং এখানে একটা বড় একটা পার্ট হচ্ছে যে এই ইনভেস্টমেন্টের যেটা ক্রাউড ফান্ডিং এটা একটা প্ল্যাটফর্ম, এখানে একটা বড় একটা চ্যালেঞ্জ আছে। কারণ আপনি ধরছেন তো হচ্ছে মাল্টি লেভেলের প্রবলেম। একে তো হচ্ছে করতে হবে, ইনভেস্টমেন্ট নাই, তার মানে সামবডি এলস উইল ইনভেস্ট। এবং আপনাকে হয়তো আপনার একটা ফ্রেন্ড সার্কেল আছে, কিন্তু আপনার এই ইনিশিয়াল ইনভেস্টমেন্টগুলো ক্রাউড ফান্ডিং কি আপনি ফ্রেন্ড সার্কেলের কাজে লাগাইছেন না আউটসাইডে গেছেন একটা প্ল্যাটফর্মের কথা কিছুটা হিন্টস দেওয়ার চেষ্টা করছেন? এখানে ধরেন দেশে অনেক ধরনের স্ক্যাম হয়, রাইট? মানে প্রচুর হয় আর কি। সো এই স্ক্যামের ভিতরে আপনি জাহিদ ভাই তাকে আমরা কেন বিশ্বাস করতে যাব? মানে এখন হয়তো অনেক কিছু আপনি দেখাইতে পারেন, তখন আপনাকে কিভাবে আমরা বিশ্বাস করব? তো ওই জায়গাটা চ্যালেঞ্জটা, প্রসেসটা কি ছিল সেটা যদি আমাদেরকে বলেন আর কি ওই জায়গাটায়। আ মানুষ আ খুবই ব্রিলিয়ান্ট একটা প্রাণী। আপনি আ তাকে কোন রকম ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন, সে বুঝে ফেলবে। এখন ফ্রেন্ড সার্কেল এবং আত্মীয়স্বজন আপনি যখন কাজ করতে যাবেন, বেশিরভাগ সময় আমাদের সামাজিকতায়, আমাদের আ ঐতিহ্যগতভাবে তারা বাধা দেবে বা তারা এটাকে পজিটিভলি নেবে না অথবা বুঝতে নাক পারবে না। সিটকাবে। ড্রিম স্টেলার অর্থাৎ আপনাকে এমন সব কথাবার্তা বলবে, আপনার স্বপ্ন ওটা চুরি করে নিয়ে চলে যাবে তারা। নষ্ট করে ফেলবে আপনাকে। আপনি আর সাহসটাই পাবেন না। সো এই সার্কেলটাকে এভয়েড করে কাজ করাটা বেটার। এটা ফার্স্ট। দ্বিতীয় হচ্ছে আমাকে কেন বিশ্বাস করবে? আমি যদি প্র্যাকটিক্যালি খুব কষ্ট হোক, যে কাজটা করতে হয়তো ২ বছর লাগতো, সেই কাজটা হয়তো কষ্ট করে ওভার দ্য পিরিয়ড, যে বললাম সেলফ ব্র্যান্ডিং, আমি কাজগুলো করতেছি। আমি ছাগল নিজে পালছি। ব্রুকলি চাষ করছি, সেটা নিজে বস্তায় করে বগুড়া থেকে ঢাকা নিয়ে আসছি, বাড়ি, বাড়ি গিয়ে ডেলিভারি দিয়ে আসছি। আমার কাস্টমাররা এটা খাইছে, তারপর তারা পরের বছর আবার নক করছে, "জাহিদ ভাই এবার ব্রুকলি লাগাচ্ছেন কিনা?" কারণ আগেরবার আমি যেহেতু সার বিষ দেই নাই, সুস্বাদু ছিল, সে রিপিট কাস্টমার আবার নক করতেছে। সো আমাকে আ প্ল্যান করছি ২০১৬-১৭ তে, বাট ২০২২ এর শেষে এসে এই মানে ৫ বছর ধরে আমাকে ওই ট্রাস্ট বিল্ড করার পেছনে কাজ করতে হইছে। যে আমি এটা করব, করতেছি এবং থেমে নাই। এবং এই যে শর্টকাট বলতে কিছু নাই। এখানে বড় একটা বিষয় প্রসেসের শর্টকাট মধ্যে নাই। অনেকে আশ্বাস দেবে, তারা আবার পিছিয়ে যাবে। আ এরকম এরকমও হবে। বাট আমি যদি ফুললি ডিটারমাইন্ড হই, আমার আরেকটা বিশ্বাস যেটা, সেটা হচ্ছে আ আ কেউ যদি একদম সত্যি ট্রু পরিশ্রম করে, টোটালি ফোকাস থাকে এবং সে যখন সত্যি ওই যোগ্যতা অর্জন করে, তখন আল্লাহ তার কাছে সব জিনিস পাঠায় দেয়। তো আমার আল্লাহর কাছে ওই ট্রাস্টটা অর্জন করতে আমার ৫ বছর লাগছে। এরপর থেকে গত ৩ বছরে আমার যখন যেটা দরকার হচ্ছে, আমার কাছে নিজে থেকে সেই জিনিসগুলো চলে আসতেছে।